সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দু, এসেনশিয়াল স্টাডি এর পক্ষ থেকে তোমাদেরকে জানাই স্বাগতম। আজকে আমাদের ভিডিওর টপিক হচ্ছে নবম শ্রেণীর ইংরাজি বইয়ের পেজ 36। এই ভিডিওর পূর্বে আমি তোমাদের সাথে 4টা ভিডিও আপলোড করেছি, অর্থাৎ বডি প্যারাগ্রাফ 2 এই পর্যন্ত তোমাদের সাথে শেয়ার করেছি। এখন বলা হচ্ছে ইটস টাইম টু রাইট বডি প্যারাগ্রাফ 3। এখন বডি প্যারাগ্রাফ 3 লেখার সময়। তো এই ভিডিওতে আমরা বডি প্যারাগ্রাফ 3 পড়ব এবং এটা হবে আমাদের পার্ট 5। দেখো বলা হচ্ছে ইন দিস প্যারাগ্রাফ, এই প্যারাগ্রাফে বা এই অনুচ্ছেদে ইউ উইল অ্যাকনলেজ দ্য অপোজিং পয়েন্ট অফ ভিউ। এখানে তুমি তোমার যে বিপরীত পয়েন্ট অফ ভিউ অর্থাৎ বিপরীত দৃষ্টিভঙ্গি রয়েছে সেটাকে তুমি স্বীকার করবে। অ্যান্ড ডিসকাস দ্য কনফ্লিক্টিং অপিনিয়ন্স অন দ্য টপিক, এবং এই টপিকের উপরে পরস্পর বিরোধী যে মতামতটা রয়েছে সেটা নিয়ে আলোচনা করবে। রেদার দ্যান এক্সপ্লেনিং হাউ দিস ডিফারিং অপিনিয়ন্স আর রং আউট রাইট, মানে এইটা নিয়ে আলোচনা করার থেকে যে কিভাবে ভিন্ন যে মতামত এইগুলা ভুল, এইটা নিয়ে আলোচনা না করে ইউ শুড নোট, তোমার নোট করা উচিত হাউ অপিনিয়ন্স দ্যাট ডু নট অ্যালাইন উইথ ইউর থেসিস, কিভাবে তোমার থেসিস বা গবেষণায় এই যে মতামত অর্থাৎ বিপরীত যে মতামত এইগুলা কেন যুক্তিযুক্ত নয় এইটা তোমার নোট করা উচিত। মাইট নট বি ওয়েল ইনফর্মড, এবং কেন এগুলা ভালো তথ্যমূলক কথা হতে পারে না এটা নিয়েও তোমাদের নোট করা উচিত। অথবা হাউ দে মাইট বি আউট অফ ডেট, এবং কিভাবে এগুলা পুরানো হয়েছে সেটাও তোমার নোট করা উচিত। সুতরাং লেটস স্টার্ট রাইটিং, চলো লেখাটা শুরু করা যাক। ইউ মে ইউজ দ্য ফলোয়িং টেমপ্লেট টু রাইট বডি প্যারাগ্রাফ 3, এবং বডি প্যারাগ্রাফ 3 লেখার জন্য এখানে যে টেমপ্লেটটা রয়েছে সেটা তুমি অনুসরণ করতে পারো। এখানে দেখো বলা হচ্ছে কাউন্টার আর্গুমেন্ট, মানে পাল্টা যুক্তি। পয়েন্ট আউট হোয়াট আদার পিপল সে দ্যাট অপোজেস ইয়োর আর্গুমেন্ট। প্রথমে তোমাদের পয়েন্ট আউট করতে হবে, মানে খুঁজে বের করতে হবে যে অন্যান্য মানুষরা তোমার যে মতামত বা তোমার যে যুক্তি, এই যুক্তির বিপক্ষে তারা কি বলতেছে এটা তোমাদের সর্বপ্রথম পয়েন্ট আউট করতে হবে। এবং এই কাজটা করার জন্য তোমাকে কি করতে হবে, দেখো টেমপ্লেটে সেটা বলা হচ্ছে সাম মে আর্গু দ্যাট, মানে কিছু মানুষের যুক্তি হয় এমন যে সেটা কেমন, উই মে রাইট। এখানে দেখো ড্যাশ, তার মানে এখানে আমরা কি লিখতে পারি, আমরা লিখতে পারি উই মে রাইট, মানে আমরা লিখতে পারি সাম মে আর্গু দ্যাট, মানে এই যে এখান থেকে শুরু করে আমরা কমপ্লিট করতে পারি। এভাবে বলা হচ্ছে সাম মে আর্গু দ্যাট, কিছু যুক্তি রয়েছে, মানে কিছু মানুষের যুক্তি রয়েছে উইথ দ্য অ্যাডভান্সমেন্ট অফ টেকনোলজি, মানে টেকনোলজি বা প্রযুক্তির উন্নতির ফলে অনলাইন ক্লাসেস উইল বি দ্য বেস্ট অপশন ফর লার্নিং, শেখার জন্য সব থেকে ভালো অপশন অনলাইন ক্লাস। অনেক মানুষের এটা যুক্তি, কারণ টেকনোলজির উন্নতি ঘটছে। কারণ দে আর ফ্লেক্সিবল অ্যান্ড লেস এক্সপেন্সিভ, কারণ এইগুলা বেশি নমনীয় এবং কম ব্যয়বহুল। এটা কিছু মানুষের যুক্তি হতে পারে। কনসিড অ্যান্ড রিফিউট, কনসিড শব্দের অর্থ হচ্ছে স্বীকার করা, আর রিফিউট মানে খণ্ডন করা। এই পয়েন্টে দেখো বলা হচ্ছে ইট শোজ দ্যাট ইউ রেসপেক্ট দ্য অপোজিং পয়েন্ট অফ ভিউ বাই অ্যাকনলেজিং ইট। এখানে তোমার দেখাতে হবে যে তুমি অন্যের যে, মানে তোমার বিরোধী যে মতামত সেটাকে তুমি সম্মান করতেছো। কিভাবে, বাই অ্যাকনলেজিং ইট, মানে এটা স্বীকার করার ফলে। বাট কিন্তু দেন প্রুভ দ্যাট, তারপর তোমাকে প্রমাণ করতে হবে ইট ইজ রং, তার যে মতামত এটা ভুল। অ্যান্ড দ্যাট ইউ আর রাইট, এবং তোমার মতামত এটাই সঠিক। এটা তোমাকে প্রমাণ করতে হবে, কিন্তু অন্যের যে মতামত এটাকে তোমার সম্মান করতে হবে, মানে এমনভাবে কথা বলতে হবে সে যেন দুঃখ না পায়। এবং এইটা করার জন্য দেখো টেমপ্লেটে বলা হচ্ছে তুমি কিভাবে এই কাজটি করবে। ডিসপাইট, মানে এখানে কয়েকটা ফ্রেজ রয়েছে, এইগুলা দিয়ে তুমি শুরু করতে পারো, ওয়ার্ড বা ফ্রেজ রয়েছে। ডিসপাইট দ্য ফ্যাক্ট দ্যাট, এটা দিয়ে শুরু করতে পারো।
ইন স্পাইট অফ দ্য ফ্যাক্ট দ্যাট। ডিসপাইট অথবা ইনস্পাইট মানে সত্ত্বেও। এরপরে অলদো, ইভেন দো, এই তিনটার অর্থ যদিও। এগুলা দিয়ে তুমি শুরু করতে পারো। এর মধ্যে থেকে যে কোনো একটি লিখবে, লেখার পরে প্লাস মানে তারপরে অপোজিং পয়েন্ট অফ ভিউ, তোমার বিপরীত যে মতামত সেটা লিখবে, প্লাস অর্থাৎ এটার পরে লিখবে ইওর আর্গুমেন্ট, তোমার যুক্তি। ঠিক আছে, এটা হচ্ছে এক প্রকার স্ট্রাকচার। এবং এইটা আমরা কিভাবে লিখতে পারি দেখো, উই মে রাইট, আমরা লিখতে পারি ইন স্পাইট অফ দ্য ফ্যাক্ট দ্যাট, আমরা এই যে এখান থেকে এটা নিয়েছি, তুমি চাইলে অন্যটাও নিতে পারো। ইন স্পাইট অফ দ্য ফ্যাক্ট দ্যাট টেকনোলজি ইজ গ্রাজুয়ালি নকিং অ্যাট এভরি ডোর গ্রাজুয়ালি, মানে ধীরে ধীরে টেকনোলজি প্রতিটা মানুষের দরজায় কড়া নাড়তেছে। এটা হওয়া সত্ত্বেও ইট ক্যান নট এনশিওর লার্নিং, এটা হওয়া সত্ত্বেও শিক্ষাটাকে নিশ্চিত করতে পারছে না। বাট রেদার ডিস্ট্রাক্টস দ্য স্টুডেন্টস ফ্রম লার্নিং, বরং আরও কী হচ্ছে, শিক্ষার্থীদের শেখার ক্ষেত্রে একটা বিভ্রান্তি তৈরি হচ্ছে। এরপরে দেখো এখানে বলা হচ্ছে আর্গু ইউর পয়েন্ট টু প্রুভ দ্যাট ইউ আর রাইট, এখানে তুমি যুক্তি পেশ করো, তোমার যে তথ্য, তোমার যে পয়েন্ট, এটা যে সত্য, সেই বিষয়ে তুমি যে সত্য এটা প্রমাণ করো। অ্যান্ড এবং দ্য অপোজিং পয়েন্ট অফ ভিউ ইজ রং, এবং তোমার বিপরীত যে পয়েন্ট অফ ভিউ ভুল বা অসত্য সেটা তোমাকে প্রমাণ করতে হবে। ইন্টিগ্রেট অ্যাটলিস্ট ওয়ান কোট অর প্যারাফ্রেজ টু সাপোর্ট ইউর পয়েন্ট অফ ভিউ, এবং এখানে ইন্টিগ্রেট মানে তুমি অ্যাড বলতে পারো, অ্যাড যুক্ত করো অ্যাটলিস্ট কমপক্ষে একটি কোট, কোট মানে কারোর উক্তি অথবা প্যারাফ্রেজ, কেন, টু সাপোর্ট ইউর পয়েন্ট অফ ভিউ, তোমার দৃষ্টিভঙ্গিকে মানে সাপোর্ট করার জন্য তোমাকে একটা কোট অথবা একটি প্যারাফ্রেজ লিস্ট আকারে লিখতে হবে। এবং এইটা তোমরা কিভাবে লিখবে দেখো, টেমপ্লেটে বলা হচ্ছে ইনফ্যাক্ট, এটা দিয়ে শুরু করতে পারো। অ্যাজ ক্যান বি সিন ইন, এটা দিয়েও তুমি শুরু করতে পারো। তারপরে স্টাডিজ, কোথা থেকে এটা পড়াশোনা করা হয়েছে, কোথা থেকে গবেষণা করা হয়েছে, রিসার্চ মানে গবেষণা, লেখার পরে তোমাকে এখানে কিছু লিখতে হবে। তারপরে লিখতে হবে অ্যাকর্ডিং টু দ্য নেম অফ দ্য অ্যাথর, মানে লেখকের নাম অনুসারে। এরপরে ইনভার্টেড কমার মধ্যে তোমাদেরকে কিছু লিখতে হবে। তারপরে পেজ নাম্বার, আগেই কিন্তু আমরা এটা দেখেছিলাম। এবং এটা তোমরা কিভাবে লিখতে পারো দেখো, উই মে রাইট, আমরা লিখতে পারি ইনফ্যাক্ট, প্রকৃতপক্ষে, এই যে এখান থেকে এটা নেওয়া হয়েছে। ইনফ্যাক্ট প্রকৃতপক্ষে, ফ্রম রিসেন্ট রিসার্চ অফ পিপলস ইউনিভার্সিটি, পিপলস ইউনিভার্সিটি, এই ইউনিভার্সিটিটা হচ্ছে নরসিংদীর একটা প্রাইভেট ইউনিভার্সিটি। তো বলা হচ্ছে এই যে ইউনিভার্সিটি, পিপলস ইউনিভার্সিটি, এই ইউনিভার্সিটির সাম্প্রতি একটা গবেষণা থেকে উই ক্যান সি, আমরা দেখতে পারি, ইন অনলাইন ক্লাসেস, মানে অনলাইন ক্লাস সম্পর্কে দেখতে পারি, স্টুডেন্টস লার্ন 40% লেস দ্যান ইন ফেস টু ফেস ক্লাসেস, মানে ফেস টু ফেস ক্লাস অর্থাৎ সরাসরি ক্লাসের থেকে শিক্ষার্থীরা 40% কম শিখতেছে অনলাইন ক্লাসে। মানে ফেস টু ফেস ক্লাসে যেমনটা শিখতে পারছে, অনলাইন ক্লাসে তার থেকেও 40% কম শিখতে পারছে। এরপরে এক্সপ্লেইন দ্য কোট অর প্যারাফ্রেজ ইউজিং দ্য ফলোয়িং ট্রানজিশনাল এক্সপ্রেশনস, এরপরে তোমার যে এই যে এখানে যে কোডটা তুমি দিলে, এইটাকে এবার তোমার ব্যাখ্যা করতে হবে। কিভাবে ব্যাখ্যা করতে হবে, ইউজিং দ্য ফলোয়িং ট্রানজিশনাল এক্সপ্রেশনস, মানে গমনকারী যে প্রকাশভঙ্গি, এটাকে অনুসরণ করে তোমাকে এটা ব্যাখ্যা করতে হবে। এবং এটা ব্যাখ্যা করার জন্য টেমপ্লেটে দেখো বলা হচ্ছে হোয়াট দিস মিনস ইজ দ্যাট ইন আদার ওয়ার্ডস ক্লিয়ারলি, মানে এখান থেকে একটা নিয়ে তুমি তোমার লেখাটা শুরু করতে পারো। কিভাবে শুরু করবে দেখো, উই মে রাইট, আমরা লিখতে পারি ইন আদার ওয়ার্ডস, অন্য কথায়, এই যে এখান থেকে নেওয়া হয়েছে ইন আদার ওয়ার্ডস, এটা নেওয়া হয়েছে। ইন আদার ওয়ার্ডস, অন্য কথায়, উই ক্যান সে অনলাইন ক্লাসেস মে গিভ ফ্লেক্সিবিলিটি অ্যান্ড সেভ মানি বাট ইট উইল ডিস্ট্রাক্ট স্টুডেন্টস অ্যাটেনশন, আমরা বলতে পারি অনলাইন ক্লাসগুলা মে গিভ ফ্লেক্সিবিলিটি, মানে এটা বেশি নমনীয়তা দিতে পারে, অ্যান্ড এবং সেভ মানি, এবং
সেভ মানি বলতে খরচ কমাতে পারে বা টাকা বাঁচাতে পারে, বাট কিন্তু ইট উইল ডিস্ট্রাক্ট স্টুডেন্টস অ্যাটেনশন, কিন্তু শিক্ষার্থীদের মনোযোগে বিভ্রান্তি ঘটাতে পারে। বিকজ এবং এর কারণ, হোয়েন স্টুডেন্টস আর ইন ফ্রন্ট অফ আ কম্পিউটার, যখন শিক্ষার্থীরা কোনো একটি কম্পিউটারের সামনে থাকবে, দ্য অ্যাট্রাকশনস আর জাস্ট আ ক্লিক অ্যাওয়ে, তখন তাদের যে মনোযোগ এইটা এক মুহূর্তেই চেঞ্জ হয়ে যেতে পারে। ক্লিক এ বলতে ক্লিকে যেমন সব কিছু চেঞ্জ হয়ে যায়, তাদের মনোযোগটাও এভাবে চেঞ্জ হতে পারে। ভেরি অফেন, প্রায় দেখা যায়, দ্য স্টুডেন্টস জয়েন দ্য ক্লাস, শিক্ষার্থীরা ক্লাসে যোগদান করে, অ্যান্ড এবং প্লে গেমস, ক্লাসে যোগদান করে গেম খেলে, ওয়াচ মুভিজ এটসেট্রা, মুভি দেখে অথবা অন্য কোনো কিছু করে। এগেইন, আবারও, লার্নিং ডিপেন্ডস অন দ্য রিলেশনশিপ বিটুইন টিচার অ্যান্ড স্টুডেন্ট, মূলত শিক্ষাটা নির্ভর করে রিলেশনশিপের ওপরে, মানে সম্পর্কের ওপরে, শিক্ষক এবং ছাত্রছাত্রীদের সম্পর্কের ওপরে এই যে শেখা, লার্নিং, এটা নির্ভরশীল। হুইচ ক্যান নট বি অ্যাচিভড অন দ্য সেম লেভেল ওভার দ্য কম্পিউটার, এখানে কম্পিউটার বলতে অনলাইন ক্লাস, যেটা অনলাইন ক্লাসে ওই একইভাবে ওই সম্পর্কটা অর্জন করতে পারা যায় না। সুতরাং ইটস অবভিয়াস, এটা স্পষ্ট, দ্যাট যে অনলাইন ক্লাসেস ক্যান নট রিপ্লেস ফেস টু ফেস লার্নিং, অনলাইন ক্লাসগুলা ফেস টু ফেস লার্নিংকে রিপ্লেস করতে পারে না, অর্থাৎ প্রতিস্থাপন করতে পারে না। এরপরে দেখো বলা হচ্ছে হিয়ার, এখানে ইউ মে কনক্লুড ইউর থার্ড বডি প্যারাগ্রাফ, তোমার 3 নম্বর বডি প্যারাগ্রাফটা তুমি এভাবে শেষ করতে পারো। কিভাবে? বাই রিস্টেটিং দ্য টপিক সেন্টেন্স ইন ডিফারেন্ট ওয়ার্ডস, মানে ভিন্ন শব্দে তোমার যে টপিক সেন্টেন্সটা ছিল সেটাকে পুনরায় ব্যাখ্যা করে। বাট কিন্তু ইট ইজ নট অলওয়েজ নেসেসারি, এটা সবসময় দরকার হয় না। সুতরাং উই মে কনক্লুড বাই রাইটিং দ্যাট, সুতরাং আমরা এভাবে লিখে আমাদের যে কনক্লুড এটা করতে পারি। কিভাবে বলা হচ্ছে দেখো, ইটস ট্রু দ্যাট, এটা সত্য যে অনলাইন ক্লাসেস আর ফ্লেক্সিবল অ্যান্ড লেস এক্সপেন্সিভ, বাট অল উইল বি মিনিংলেস ইফ ইট ডাজেন্ট এনশিওর স্টুডেন্টস লার্নিং। বলা হচ্ছে এটা সত্য যে অনলাইন ক্লাসগুলা আর ফ্লেক্সিবল, মানে নমনীয় হয়, এবং লেস এক্সপেন্সিভ, কম ব্যয়বহুল, বাট কিন্তু অল উইল বি মিনিংলেস, কিন্তু সব কিছুই অর্থহীন হবে, ইফ যদি ইট ডাজ নট এনশিওর স্টুডেন্টস লার্নিং, যদি শিক্ষার্থীদের শেখাকে নিশ্চিত করতে না পারে, সব কিছুই অর্থহীন হয়ে যাবে। এরপরে দেখো বলা হচ্ছে সুতরাং ইফ উই পুট টুগেদার অল দ্য পার্টস অফ দ্য প্যারাগ্রাফ, আমরা যদি এই প্যারাগ্রাফের উপরে যেগুলো পড়লাম সব কিছুই একত্রে রাখি, আওয়ার থার্ড বডি প্যারাগ্রাফ উইল বি, তাহলে আমাদের 3 নম্বর বডি প্যারাগ্রাফটা কেমন হবে? নিচে সেটাই রয়েছে, এখন আমরা এইটাই পড়ব। আশা করছি উপরেরগুলো তোমরা বুঝতে পারলে, যদি বুঝে থাকো তাহলে খুব ইজিলি তোমরা এটা বুঝতে পারবে। এবং এটুকু পড়ার পূর্বে তোমাদের কাছে আমার পক্ষ থেকে একটি অনুরোধ থাকবে, তোমাদের যদি আমার এই ভিডিওটি ভালো লাগে, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড স্টে কানেক্টেড, এবং প্রতিনিয়ত ভিডিও পেতে অবশ্যই পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবে। দেখো বলা হচ্ছে, সাম মে আর্গু দ্যাট উইথ দ্য অ্যাডভান্সমেন্ট অফ টেকনোলজি অনলাইন ক্লাসেস উইল বি দ্য বেস্ট অপশন ফর লার্নিং অ্যাজ দে আর ফ্লেক্সিবল অ্যান্ড লেস এক্সপেন্সিভ। কিছু মানুষের যুক্তি রয়েছে এমন যে উইথ দ্য অ্যাডভান্সমেন্ট অফ টেকনোলজি, প্রযুক্তির উন্নতির কারণে অনলাইন ক্লাসগুলা উইল বি দ্য বেস্ট অপশন ফর লার্নিং, মানে শেখার জন্য সবথেকে ভালো অপশন অনলাইন ক্লাস, অ্যাজ কারণ দে আর ফ্লেক্সিবল অ্যান্ড লেস এক্সপেন্সিভ, কারণ এগুলা নমনীয় হয় এবং কম ব্যয়বহুল। ইন স্পাইট অফ দ্য ফ্যাক্ট দ্যাট টেকনোলজি ইজ গ্রাজুয়ালি নকিং অ্যাট এভরি ডোর, বলা হচ্ছে যদিও টেকনোলজি, প্রযুক্তি প্রতিটা মানুষের দরজায় কড়া নাড়তেছে, এটা হওয়া সত্ত্বেও
ইট ক্যান নট এনশিওর লার্নিং। তারপরেও শিক্ষাকে বা শেখাকে নিশ্চিত করা যাচ্ছে না, বাট রেদার ডিস্ট্রাক্টস দ্য স্টুডেন্টস ফ্রম লার্নিং। এর ফলে দেখা যাচ্ছে শিক্ষার্থীদের শেখার ক্ষেত্রে বিভ্রান্তি তৈরি করছে। ইন আদার ওয়ার্ডস, অন্য কথায়, উই ক্যান সে অনলাইন ক্লাসেস মে give flexibility and save money, but it will distract students' attention. অন্য কথায় বলতে গেলে আমরা বলতে পারি অনলাইন ক্লাসগুলা আমাদেরকে নমনীয়তা এবং টাকা পয়সাকে রক্ষা করে, কিন্তু ইট উইল ডিস্ট্রাক্টস, কিন্তু এটা বিভ্রান্ত তৈরি করে শিক্ষার্থীদের মনোযোগে। বিকজ, কারণ when students are in front of a computer, their attractions আর জাস্ট আ ক্লিক। কারণ যখন শিক্ষার্থীরা কম্পিউটারের সামনে বসে, মানে অনলাইন ক্লাস করার জন্য কম্পিউটার অথবা মোবাইল ফোনের সামনে থাকে, তাদের মনোযোগ খুব দ্রুতই চেঞ্জ হতে পারে বা চেঞ্জ হয়। ভেরি অফেন, প্রায়ই দ্য স্টুডেন্টস জয়েন দ্য ক্লাস অ্যান্ড প্লে গেমস, ওয়াচ মুভিজ এটসেট্রা। এবং প্রায় সময় দেখা যায় শিক্ষার্থীরা তারা ক্লাসে জয়েন করছে ঠিক, কিন্তু তারা গেম খেলছে অথবা সিনেমা দেখতেছে, এছাড়াও অনেক কোনো কিছু করছে। এগেইন, লার্নিং ডিপেন্ডস অন দ্য রিলেশনশিপ বিটুইন টিচার অ্যান্ড স্টুডেন্ট হুইচ ক্যান নট বি অ্যাচিভড অন দ্য সেম লেভেল ওভার দ্য কম্পিউটার। এরপরে বলা হচ্ছে আবারও, শিক্ষাটা মূলত ডিপেন্ড মানে নির্ভর করে এক প্রকার সম্পর্কের ওপরে। সম্পর্কটা কাদের? টিচার এবং স্টুডেন্টের সম্পর্কের ওপরে মূলত এই লার্নিংটা নির্ভরশীল। অ্যান্ড এবং স্টুডেন্ট হুইচ ক্যান নট বি অ্যাচিভড অন দ্য সেম লেভেল ওভার দ্য কম্পিউটার। এবং শিক্ষার্থীরা মূলত সেটা অর্জন করতে পারে না একইভাবে যেটা তারা মানে অফলাইন ক্লাস করে অর্জন করে, সেই একইভাবে অনলাইন ক্লাসে বা কম্পিউটারের সামনে থেকে সেটা অর্জন করতে পারে না। সুতরাং ইটস অবভিয়াস দ্যাট, অবভিয়াস মানে স্পষ্ট, সুতরাং এটা স্পষ্ট যে অনলাইন ক্লাসেস ক্যান নট রিপ্লেস ফেস টু ফেস ক্লাসেস। অনলাইন ক্লাসগুলা ফেস টু ফেস ক্লাসকে রিপ্লেস করতে পারে না। ইট ইজ ট্রু দ্যাট, এটা সত্য যে অনলাইন ক্লাসেস আর ফ্লেক্সিবল অ্যান্ড লেস এক্সপেন্সিভ, বাট অল উইল বি মিনিংলেস ইফ ইট ডাজেন্ট এনশিওর স্টুডেন্ট লার্নিং। এটা সত্য যে অনলাইন ক্লাসগুলা নমনীয় এবং কম ব্যয়বহুল, কিন্তু সব কিছুই অর্থহীন হবে ইফ ইট ডাজেন্ট এনশিওর স্টুডেন্ট লার্নিং। যদি এটা অর্থাৎ অনলাইন ক্লাসটা শিক্ষার্থীদের শেখাকে নিশ্চিত করতে না পারে, তাহলে সব কিছু মিনিংলেস হয়ে যাবে। মিনিংলেস মানে অর্থহীন। তো এই হচ্ছে আজকে আমাদের ভিডিওর টপিক।